পশুর ফার্স্ট এইড চ্যানেলে সকলকে আবার স্বাগতম। সকলকে সালাম, আদাব এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের যে ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে গরু বা মহিষকে আমরা যে প্রজনন করাবো সেটি নিয়ে আলোচনা। আমরা গরু বা মহিষকে দুই রকমভাবে আমরা প্রজনন করিয়ে থাকি। তার আগে আমাদের জানতে হবে বয়স কত হলে আমরা প্রজনন করাবো। এক্ষেত্রে আমাদের দেশি গরু বা মহিষের বয়স যদি 24 মাস হয়ে যায় তাহলেই কিন্তু আমরা প্রথম প্রজনন করাইতে পারি। তার সঙ্গে সঙ্গে বিদেশি বা শঙ্কর জাতীয় যে গরু বা মহিষগুলো হয় সেগুলিকে আমরা 18 থেকে 20 মাস। আপনারা যে ভিডিওটিতে চিত্রটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রজননের সময়, অর্থাৎ গরু গরম হলে কী রকমের লক্ষণ দেখা যায় সেটা দেখতে পাচ্ছেন যে লেজটাকে বাঁকিয়ে রেখেছে এবং এক ধরনের নারকেল জাতীয় তেলের মতন একটা স্বচ্ছ পদার্থ বা মিউকাস জাতীয় জিনিস আসতেছে। আমরা এখানে আলোচনা করব যে প্রজনন যে কালটা এটা আমরা কয় ভাগে বিভক্ত করব আমরা, বা প্রজনন যে চক্রটা যেটাকে স্ট্রাস সাইকেল বলা হয় এটাকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রোস্ট্রাস, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রাস, তারপর হচ্ছে মেটাস্ট্রাস এবং শেষেরটা হচ্ছে ডায়াস্ট্রাস। এই 4টা ভাগে ভাগ করা যায়। এবার আমাদের এই যে 4টা পর্যায়ে, অর্থাৎ গাভী যে গরম হয়, গাভী গরম হওয়ার যে এই 4টা পর্যায় এটাকে বলা হয় স্ট্রাস সাইকেল। আমাদের যে প্রথম পর্যায়টা সেটা হচ্ছে প্রোস্ট্রাস এবং কি যেটাতে আমরা গাভ করাবো সেটা হচ্ছে স্ট্রাস এবং তৃতীয় হচ্ছে মেটাস্ট্রাস এবং ডায়াস্ট্রাস। তো আমাদের স্ট্রাস যে সাইকেলটা, এই স্ট্রাস সাইকেলটাকে আমরা কি করে চিনব বা কী করে চিহ্নিতকরণ করব? গাভীটি যে বা বকনা বাছুরটি যখন 24 মাস হয়ে গেছে তখন যে প্রথম পর্যায়ে যে গরম হয় সেটাকে আমরা কি লক্ষণ দেখব, অর্থাৎ কী জিনিস দেখে ভাববো যে গরুটি আমাদের গরম হয়েছে? দেখা যাবে যে গাভীটি কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দেবে, মাঝে মাঝে ডাকবে বা মাঝে মাঝে একটু চিৎকার করবে, আর জাবর কাটবে না, মানে জাবর কাটাও প্রায় বন্ধ করে দেবে, কম জাবর কাটবে। দেখতে পাচ্ছেন জাবর কাটতেছে না। এবং যদি দুধ দেখা যাচ্ছে যে দুধ দিচ্ছে, ওই সময় যদি কোনো গাভী হয়ে যায় তাহলে কি দুধের পরিমাণটা একটু কমে যেতে পারে। আর কী দেখা যাবে এই সময়? দেখা যাবে যে ঘন ঘন বসে লেজ নাড়বে এবং জনিদার যেটা থাকবে সেটা লাল এবং ফোলা হবে। আমরা যেটা দেখলাম একটু আগেই যে একটা মিষ্টির শিরার মতন বা নারকেলের তেলের মতন স্বচ্ছ জিনিস একটা ঝুলে থাকবে, যেটাকে মিকচুরেশনও বলা হয়। এই সমস্ত জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে যে গাভীটি গরম বা হিটে এসছে। এখন আমরা দেখব যে কখন গরম হয় এবং কি কখন গরম হলে কখন আমরা এটাকে প্রজনন করাবো। আমরা সাধারণত যেটা প্রজনন করা হয় সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সার বা যে গরু দিয়ে আমরা করানো হয়, আরেকটা হচ্ছে কি যে কৃত্রিমভাবে, অর্থাৎ কৃত্রিম প্রজনন বা এআই, আর্টিফিশিয়াল যে ইনসেমিনেশন, এভাবে করা হয়। অর্থাৎ কৃত্রিমভাবে বীজকে বীজ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাভীটি যদি গরম হয় তখন কি হয়, তখন সে অন্য গাভীর পর কি হয় ওঠে, বা যে গাভীটি গরম হয়েছে সেটি কি করে দাঁড়িয়ে থাকে এবং অন্য গাভী তার উপর ওঠে। এই যে অবস্থাটা এটাকে বলা হয় স্ট্যান্ডিং হিট। এবং এরকম যদি হয় তাহলে আমরা ভেবে নেব যে গাভীটি নিশ্চিন্ত গরম হয়েছে।
গাভী যখন গরম হয় ঠিক মানে স্ট্রাস পর্যায় যেটা আছে সেটা শেষ হওয়ার 12 থেকে 16 ঘন্টা পর গাভীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয়। অর্থাৎ আমরা একটা ডিসিশনে আসতেই পারি যে গাভী যখন গরম হবে, অর্থাৎ গাভীর গরম হওয়ার যে লক্ষণ, গাভীর গরম হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার 10 থেকে 12 ঘন্টা পর গাভীকে কিন্তু আমরা প্রজনন করাতে পারি, বা এটাই হচ্ছে গাভীর মেন প্রজনন টাইম। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন গরম হবে, অর্থাৎ যদি কোনো কারণে গাভীটি সকাল বা ভোরের দিকে ডাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অবশ্যই বিকালে করাবো, প্রজনন করাবো। যেমন এই গাভীটিকে লক্ষ্য করুন, এই যে সাইডে যে লেগে আছে এটাও কিন্তু গরম হয়েছে, এবং এই যে লেজের এসে মানে ওর যে মল বা পিচ্ছিল জাতীয় পদার্থটা সেটা লেগে আছে, এবং কি একটু উত্তেজনারও ভাব দেখা যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। অর্থাৎ সকালে হলে আমরা বিকালে করাবো, বা বিকালে গরম হলে আমরা সকালে করাবো। এইভাবে করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গাভীর যে গর্ভধারণের যে কাজটা সেটা করাবো। আমরা যখন কৃত্রিমভাবে করাবো, এইভাবে করে কিন্তু জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তো আজকে যে আলোচনাগুলো করলাম যে কিভাবে করে আমরা চিহ্নিতকরণ করব যে গরু কি করে হেঁটে আসলো বা আসবে, যেটা লক্ষণ দেখে বুঝবো যে আমাদের গাভীকে বা গরুকে গাব বা কৃত্রিম প্রজনন করাতে হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, এবং এইসব চিহ্নগুলো দেখবেন, ভিডিওটাকে দেখবেন, এবং দেখে কিছু নলেজ নিয়ে আপনারাও আপনাদের যে গাভী আছে সেটিকে প্রজনন করাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।